যেমন বিশাল তার গল্পগুলোও তেমন বিশাল। আর সেই সব গল্পে পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিশাল বিশাল জাহাজে ডুবে থাকার কারণ। আর এই জাহাজগুলো তাদের মালিককে এক পলকেই বিলিয়নার বানিয়ে দিয়েছে এবং এক পলকেই নিঃস্ব করে দিয়েছে। সমুদ্র দাপিয়ে বেড়ানো এই বিশাল বিশাল জাহাজের করুণ পরিণতির সম্পর্কে জানবো এই ভিডিওতে। গ্রিসের বালুময় দ্বীপে পড়ে আছে এই কালোবাজারির সাথে হাত মেলানো এই জাহাজ, যাকে বানানো হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসাব নেই। তবে এই জাহাজের পথ চলা শেষ হয়েছিল 1980 সালের রহস্যজনক এক ঘটনাতে। যদিও বলা হয়ে থাকে সে সময় তুরস্ক এবং ইটালির মধ্যে সিগারেট পাচারের জন্য এটি জব্দ করা হয়েছিল, আর পরবর্তীতে এটাকে সিলগালা করা হয়। কোন রকম মেইনটেইন না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। অবশ্য এই জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেওয়া হয়েছিল, আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সমুদ্রের বিভিন্ন ঝড়ের কবলে পড়ে আজ এই অবস্থা হয়েছে জাহাজ। ঘুমন্ত সাগরে পড়ে থাকা এই জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। যদিও জাহাজটার শুধুমাত্র কাঠামোটা এখন টিকে আছে। যদিও প্রায় সময় এই জাহাজ নিয়ে বিভিন্ন ধরনের রহস্যময় ঘটনা শোনা যায়। আজ না হয় সেই রহস্যের দিকে না, শুধু এটাই দেখিনি জাহাজটি কি আজ মরিচার স্তম্ভে পরিণত হয়েছে। এইচএস পালোয়াল্টো প্রথম বিশ্বযুদ্ধে যে ওয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে রেখেছিল, সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে অনেক সুনাম কুড়িয়েছিল, পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার পরিবর্তন করে রূপান্তর করা হয়েছিল বিনোদন সেন্টার। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন অর্থনীতির অভাবে সবাই এই জাহাজটা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকে হারাতে শুরু করে। বিশাল আকৃতির ঝড় এবং ঢেউয়ের কারণে এটা ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করা শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এটাতে আস্তে আস্তে বাসা পরিণত করা শুরু করে। তবে 2016 সালে একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে এর মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী জাহাজ থেকে শুরু করে বিনোদনের জাহাজে পরিণত হওয়ার পরও আজ এটি পর্যটকদের জন্য হুমকি। প্রায় 100 বছর আগে এই জাহাজটিতে বিনোদনের জন্য মানুষরা ছুটে আসতো। আজ এই জাহাজটি প্রকৃতির মাঝে মিশে আছে, পড়ে আছে সমুদ্রের নোনা জলের মাঝে। সময়ের সাথে সাথে এটি তৈরি হচ্ছে মরিচার একটি স্তম্ভ। আশা করবো আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।